গতকালকের পর আজ ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা। নিজের আসন ছেড়ে কুণাল ঘোষ তিনি এগিয়ে গেলেন বিধানসভার অধ্যক্ষের আসনের কাছে এবং বিধানসভার অধ্যক্ষের সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়লেন তিনি। কালীঘাট তৃণমূলের তরফে গতকালকের ঘটনার প্রেক্ষিতে আলোচনার দাবি করা হয়েছিল, কিন্তু সেই দাবি আজকে খারিজ করে দিলেন বিধানসভার অধ্যক্ষ। তারপর কি হলো দেখুন। আর রিপিট করবেন না। ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। স্যার বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি কি আছে? প্লিজ আপনি বসুন, ওই ব্যাপারে আর আলোচনা হবে না। হ্যাঁ, কারণ ঘটনা হয়েছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। পার্লামেন্টে ঠিক আছে। আপনি প্লিজ বসুন, পার্লামেন্টে নিবেদিত আপনি বসুন, কারণ এরকম ঘটনা কখনো ঘটেনি। আরে এরকম ঘটনা কখনো আমি আপনাকে 3 বার বলেছি যে বসুন। আপনাকে আমি 3 বার বলেছি বসুন, আপনি শোনেননি। হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন। মহা মুশকিল। আমি আপনাকে 3 বার রিকোয়েস্ট করেছি যে আপনি বসুন, আপনি ওখানে গিয়ে ধাক্কাধাক্কি করা শুরু করেছেন। না না, আমি আপনাকে আমি 3 বার রিকোয়েস্ট করেছি, তা আপনি আমার কথা শোনেননি। ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি দেখেছি। হ্যাঁ, এই গতকাল যেটা ডিসিশন, এক মিনিট, এই 1 মিনিট, আপনারা সবার কাজ চালু করতে দেবেন। কুণাল বাবু, এই 1 মিনিট। আচ্ছা কুণাল বাবু, আপনি বসুন। আমি আবার বলছি, রিতেশ বাবু, এই রিতেশ বাবু, এই আচ্ছা শোভনবাবু বসুন, আমাকে সবার কাজ পরিচালনা করতে দিন। আবার ইয়ে হচ্ছে, আপনি সবার কাজ পরিচালনা করতে দিন। আমি আপনার এই বিষয়ে আর আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গায় বসুন। আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গায় বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো। তাহলে বসুন গিয়ে। কলঙ্ক বললেন, আপনি ওখানে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার করেন। আমি বলছি আপনি বসুন না, আপনাকে কলঙ্ক করি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনি বসুন, আপনি প্লিজ বসুন। কালকের বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না, আপনি বসুন। আপনি বসুন প্লিজ। হ্যাঁ, আপনি বসুন। মাননীয় সদস্য, এই যে ছবিটা আপনারা দেখলেন, এর আগে বিধানসভায় একেবারে বিরোধী দলের যে মুখ্য সচেতক আখরুজ্জামানকে উদ্দেশ্য করে এইভাবে হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ।
আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে না দিলে আমিও বলতে দেব না, বলার জন্য আমাকে সময় দিতে হবে বলেছেন কুণাল ঘোষ। নিজের আসন থেকে উঠে গিয়ে তিনি গিয়ে বসেন যেখানে আখরুজ্জামান, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিমরা রয়েছেন তাদের পাশে, এবং সেখানেই আখরুজ্জামানকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি বেলেঘাটার বিধায়কের। আর এই নিয়ে সরব হয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলছেন আমাকে বাদ দেওয়ার খেলা চলছে, আমাকে বলতে দেওয়া হচ্ছে না, কোন দেশি খেলা চলছে। কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। একের পর এক দিন যে ঘটনাগুলো ঘটছে, শিডিউল বক্তব্য শোভনদেব চট্টোপাধ্যায় আমার নাম দিচ্ছেন আর আখরুজ্জামানরা নাম কেটে দিচ্ছেন, অর্থাৎ বলতে দেয়া হচ্ছে না। আর সরকার পক্ষ চাইছে তাঁরা সরকারও চালাবেন আবার বিরোধীও পুষবেন। অর্থাৎ গতকাল আমি তৈরি হয়ে এসেছিলাম পুলিশ বাজেটে বলবো সন্ত্রাস ইত্যাদি, আমায় বলতে দেওয়া হয়নি। আমি যখন জানতে যাই তারপর আমার সঙ্গে দমন পীড়ন হয়েছে, আপনারা দেখেছেন সবাই। আমাকে শেষ পর্যন্ত মার্শালদের টিম দিয়ে বার করে দেওয়া হয়, আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম। আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার উপর দমন পীড়ন চলছে। আপনি বলছেন কলঙ্কজনক, কলঙ্ক তো আমাকে বাদ দেওয়ার যে খেলাটা হচ্ছে, চক্রান্তটা কলঙ্কের। তখন আমি কারুর গায়ে, এমনকি কোনো ডেস্কেও আমি স্পর্শ করিনি, কারুর কোনো মাইক স্পর্শ করিনি, কারুর কোনো শরীর স্পর্শ করিনি, উল্টে আমাকে এসে অ্যাটাক করা হয়েছে। আগামীকাল যে পুরো নগরোন্নয়ন দপ্তরের বাজেট আছে, আমার দলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি আবার আমার নাম দিয়েছেন এবং আমাকে প্রস্তুত থাকতে বলেছেন। আর অন্যদিকে আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন যে কোনো কারোর নাম দিন, আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? গতকাল যেরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, আজকে আপনারা জানেন যে গতকাল একেবারে বিধানসভার অধ্যক্ষের নির্দেশে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বের করে দেওয়া হয়, সাসপেন্ড করা হয়েছিল কুণাল ঘোষকে। আজকেও কিন্তু কার্যত উত্তেজনার একই পরিস্থিতি তৈরি হলো। পাশাপাশি গতকালকের ছবি এবং আজকের ছবি দেখতে পাচ্ছেন। গতকাল যখন আখরুজ্জামান বলতে উঠেছিলেন তাকে বলতে বাধা দেন কুণাল ঘোষ এবং রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। গতকাল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বিধানসভার অধ্যক্ষ এবং তারপর তার নির্দেশে মার্শাল দিয়ে কুণাল ঘোষকে বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে চ্যাংদোলা করে বের করে দেওয়া হয়। আজকে ফের উত্তেজনা তৈরি হলো যখন গতকালকে নিয়ে আলোচনা চাওয়া হলো কালীঘাট তৃণমূলের তরফে। সেই দাবি যখন খারিজ করে দিলেন বিধানসভার অধ্যক্ষ, একেবারে নিজের আসন ছেড়ে সোজা অধ্যক্ষের আসনের কাছে চলে গেলেন এবং বাদানুবাদে জড়িয়ে পড়লেন অধ্যক্ষের সঙ্গে বেলেঘাটার বিধায়ক। আপনারা সবার কাজ চালু করতে দেবেন। কুণাল বাবু, এক মিনিট। আচ্ছা কুণাল বাবু আপনি বসুন, আমি আবার বলছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.